শ্মশানে কয়েকটা পোলাপান বসে ছিল, মানে ওরা কারা সঠিক আমি জানি না, আমার বাড়িও তো এখানে না, ওদেরকে চিনিও না। এরপর আমরা যা বলছি যে আমরা একটা লাস্ট কাস্ট করবো, পরে জিগে এলো পোলাটা যে কার লাস্ট কাস্ট করবো, পরে বললাম যে দীপু দাসের লাস্ট কাস্ট করবো। এরকম বলার পরে ওর মাথা গরম হয়ে গেল, গরম হওয়ার পরে আমাদের বলতেছে কথাটা এখনো দাঁড়ায় রয়েছ, ওর লাস্ট নিয়ে এলে এখানে যে নিয়ে আসবো তাদেরকেও মারবো, আর যে তোরা এখনো দাঁড়াইতে রয়েছ তোরা এখন যাস না, মারবো তোদেরকে এখনো যাস না, এরকম বারে বারে বলতেছে। বলার পরে আমরা এখান থেকে বেরোয় পড়ছি, বেরোয় আসার পথেও চলে যাইতেছি, ওরা পিছন থেকে আমাদের ডাক্তার সবাই দাঁড়া দাঁড়া তোরা আইসো তখন বাইরে। আমরা এরকম যখন যাই, যাওয়ার পর ওখানে জিজ্ঞাসা করলাম যে এখানে মানে দায়িত্ব কে আছে, পরে বললো একজন মেম্বারের কথা, মেম্বারের নাম্বার চাইলাম, বললো নাম্বার নাই, তোমরা অন্য জায়গায় চেষ্টা করো। পরে ওইখান থেকে আমরা আয়সা পড়বো, আয়সা পড়ার পথে বলতেছে যে কাল্লাস কি করবা, পরে কাল্লাস কাষ্ট করবা। পরে বললাম যে দীপু চন্দ্র দাসে। পরে ওর কথা শুনতেই মানে ওদের মাথা গরম হয়ে গেল, গরম হওয়ার পরে ওরা অনেক আমাদের সাথে রাগ দেখাইলো, রাগ দেখানোর পরে আমাদেরকে মারধরের হুমকি করলো। ওখানে মারধর হুমকি দেওয়ার পরেও আমরা ওখান থেকে চলে আসতেছি, আসার পথে ওরা আবার পিছন থেকে ডাকতেছে, ওরা আবার পিছন থেকে ডেকে বলতেছে কয় তোরা দাঁড়া, তোদেরকে আগে মারা নেই, আর দীপু চন্দ্র দাসের লাশ যে এখানে নিয়ে আসবো তাদেরকেও মারবো, যারা এখানে লাশ নিয়ে আসবে এই লাশ এই শ্মশানে ঢোকা যাবে না, এরকম কথা বলছে। বলার পর আমাদের মারের কথা বললে আমরা ওখান থেকে আইসা পড়ি, আইসা পড়ার পথে আমরা যখন আইসা পড়তেছি তখন ওরা আবার ডাকতেছে পেছন থেকে ডাইকা আমাদের বলতেছে যে তোরা দাঁড়া, তোদেরকে আগে মারবো। পরে এই কথা শুনে আমরা আরো তাড়াতাড়ি করে আইসা পড়তেছি, আমরা তিনজন আগে আইসা পড়ছি। আমার এক বোনের জামাই সে পিছনে ছিল, পিছনে থাকার পথে তাকে আটকে এলাইছে, আটকে তারে মারধর করতেছে। আমি দৌড়িয়া বাসায় আইছি, বাসায় সবাইকে বললাম। বোনের জামাইটা কই এখন? এখন বোনের জামাইটা এখান থেকে ডরে, মানে সে ভয় পাইছে, ভয় পাওয়ার কারণে এখান থেকে চলে গেছে। আমার দাদা আমার কন্ডিশন ভালো না, এরপর মার খাইছে, তো মার খাওয়ার পরে